তাণ্ডব মুভির টোটাল ক্রেডিট মেগাস্টার শাকিব খান, এবং শাকিব খানের জন্য শত কোটি টাকার ক্লাবে পৌঁছাবে তাণ্ডব মুভি। দেশে চলছে এখন শুধু তাণ্ডব ঝড়। নিউজগুলো দেখে আসলে খুব উদ্বেলিত হই, আনন্দিত হই যে আমাদের মেগাস্টার শাকিব খান আসলে মিরাক্কেল। বাংলা সিনেমার ইতিহাসে মানে এই সময়ে এসে বর্তমান যুগ বদলে গেছে, পাশাপাশি বরবাদ এবং নিশো ভক্তদের বেশি বেশি বাড়াবাড়িটা নিয়ে আমাদের কিছু সতর্ক বার্তা আলোচনা করব। অতীতকে ভুলে দেওয়া যায় না, অতীতকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, অতীতকে মনে রেখে বর্তমান কাজ সম্পন্ন করতে হবে। আশা করি তাণ্ডব শত কোটি টাকার ক্লাবে পৌঁছাবে এবং আমাদের শাকিব ভক্তদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে 100 crore অর্থাৎ 100 কোটি টাকার ক্লাব কখন যাব মেগাস্টার শাকিব খানের সিনেমা, সেই স্বপ্নে আমরা বিভোর। যে স্বপ্নটি আমরা দেখেছিলাম বরবাদের ক্ষেত্রে অনেক অন্যায় হয়েছে। এত ভালো স্কেলের মুভি, হাই প্রোফাইলের মুভি, ইন্টারন্যাশনাল মানের মুভি, তারপরে বরবাদ কিন্তু কিছু ষড়যন্ত্রের জন্য মাঝ পথে গিয়ে আটকে যায়। তবে এখনো যেটা আনন্দের খবর, বাংলাদেশের প্রায় এই কুরবানি ঈদে 10টি প্রেক্ষাগৃহে চলছে বরবাদ দুর্দান্ত দাপটে। এটাও একটা বিশাল ফলাফল। তো ধন্যবাদ জানাই যারা বরবাদের টিম, বিশেষ করে মেহেদী হাসান হৃদয় ভাই, বীর পুরুষ একজন, একাই সাহস নিয়েছেন, প্রথম মুভি মেকিং করেছেন, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ রেকর্ড বাজেট দিয়ে নির্মাণ করেছিলেন। বরবাদ মুভি আমাদেরকে ছুঁয়ে দিয়েছে, আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, আমাদের আত্মতৃপ্তি পূরণ হয়েছে। সেক্ষেত্রে বরবাদের পরে যে রাফি ভাই তৈরি করেছেন এখানে, এই জন্য রাফি ভাইকে ধন্যবাদ। তবে কিছু কিছু বিচ্যুতিও আছে, যেমন আমি বলবো মেগাস্টার, আমাদের গ্লোবাল মেগাস্টার শাকিব খানের মুখে সস্তা একটা ডায়লগ, মুরব্বি মুরব্বি এই ডায়লগটা দেওয়া ঠিক করেননি রাফি ভাই, এটা চরম অন্যায় হয়েছে। আশা করি ভাইরাল কোনো ডায়লগ কপি করে বাংলা মুভিতে আর চালাবেন না, যেহেতু আপনি বাংলাদেশের রাজা মৌলি, মাস্টার মাইন্ড, পরিচালক, আপনার কাছে ক্রিয়েটিভ নতুন কিছু আমরা চাই, নতুন ডায়লগ চাই। তাণ্ডব মুভির দুর্দান্ত লেভেলের মেকিং হয়েছে, তবে মনে রাখার মতো ডায়লগগুলো আপনি সেভাবে মেগাস্টার শাকিব খানের মুখে ক্রিয়েট করতে পারেননি। অভিনয়ে ফাটিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। হলিউড, বলিউড, দক্ষিণের হিরোদের থেকেও মনে হয় যে কিছুটা প্লাস আমাদের মেগাস্টার শাকিব খান, যে আউটলুকিং, এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠের যে পরিবর্তন, এটা সহসাই কেউ পারে না, কোনো নায়ক দ্বারা সম্ভব না, কোনো অভিনেতা দ্বারা সম্ভব না। মেগাস্টার শাকিব খান তুফানে যে ভয়েস দিয়েছিলেন, বরবাদে যে ভয়েস দিয়েছিলেন, তাণ্ডবে তার ভিন্ন তো একেবারেই সম্পূর্ণ ভিন্ন। এই ভয়েস দেওয়ার যে কতটা কষ্ট যারা কণ্ঠ আর্টিস্ট তারাই বুঝে। এই ভয়েস দিতে গেলে অনেক সময় মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। যাক, সে অসাধ্য কাজটি আমাদের মেগাস্টার শাকিব খানের দ্বারাই সম্ভব। তো আমরা স্বপ্নে বিভোর, দেখি স্বপ্ন তাণ্ডব যেন শত কোটি টাকার ক্লাবে পৌঁছায়, এটা আমরা সবসময় প্রার্থনা করছি। সারা দেশব্যাপী যেভাবে তাণ্ডব ঝড় চলছে, আশা করি সকল দর্শক, সিনেমা প্রেমী মানুষরা একবারের জন্য হলেও তাণ্ডব দেখবেন। তাণ্ডবে অনেক টুইস্ট আছে, অনেক মেসেজ আছে, দেশকে নিয়ে ভাবনা আছে। কেন শত কোটি টাকার ক্লাবে পৌঁছাবে এটা আমরা নিশ্চিত, তাণ্ডব শত কোটি টাকার ক্লাবে পৌঁছাবে। কারণ একটাই, তাণ্ডবকে আটকানোর মতো কেউ নেই, তাণ্ডবের পিছনে ষড়যন্ত্র করার মতো কেউ নেই। কারণ তাণ্ডব আমরা দেখেছি সিনেপ্লেক্সে, মাল্টিপ্লেক্সের যে হিসাবগুলো, সেই বরবাদের ক্ষেত্রে মানুষ টিকিট পাচ্ছিল না, কিন্তু শো বৃদ্ধি করা হচ্ছিল না, বরঞ্চ আরো শো কমিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছিল। তাণ্ডবের ক্ষেত্রে সেটা হয়নি, বা হবেও না। কেন হবে? যারা তাণ্ডব নির্মাণ করেছেন তারাই সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স নিয়ন্ত্রণ করেন। তো সেক্ষেত্রে তো তাণ্ডবের ক্ষেত্রে কোন রকমের ষড়যন্ত্রের কোনো সুযোগ নেই। বরবাদ যেমনটা ইন্টারন্যাশনাল ভাবে একটা হাইপ উঠেছিল, ঠিক ওই সময় গিয়ে পাইরেসি হয়েছিল। আশা করি তাণ্ডব পাইরেসি হবে না, কেননা তাণ্ডব যারা নিয়ন্ত্রণ করছেন তারা পাইরেসি প্রতিরোধ করতে পারেন। তাহলে বুঝে নিন কথার মধ্যে। তো তার বরবাদের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, বরবাদের সঙ্গে রাজনীতি হয়েছে, ফিল্ম পলিটিক্স হয়েছে, আশা করি তাণ্ডবের সঙ্গে হবে না। তো তাণ্ডব সব মিলিয়ে মেগাস্টার শাকিব খান, আমি বারবার বলি মেগাস্টার শাকিব খান একাই টেনে গেছেন। যে ক্যারেক্টার গুলো নিয়ে আলোচনা করেছেন তারা সহশিল্পী হিসেবে কাজ করেছেন, এবং সবারই প্রয়োজন আছে, কিন্তু মূল আকর্ষণ হলো তাণ্ডবে মেগাস্টার শাকিব খান। আর দর্শক যারা দেখতে যাচ্ছেন, 2 ঘন্টা 9 মিনিটের মুভিতে 2 ঘন্টা 7 মিনিটেই মেগাস্টার শাকিব খানের চূড়ান্ত ক্রেডিট। আর যাকে নিয়ে আপনারা কম্পেয়ার করতেছেন, আমি বলি
যে শিয়াম ভাই অভিনয় ভালো করেছেন, ঠিক আছে। আফরান নিশো তাণ্ডব মুভির বর্তমান অর্থাৎ রানিং যে মুভিটি চলতেছে এই মুভির গল্পের সঙ্গে আফরান নিশোর কোনো সম্পৃক্ততা নেই। আফরান নিশো আপকামিং মুভির জন্য অর্থাৎ তাণ্ডব 2 লোডিং, সেখানে গল্পের কিছুটা আভাস দিয়ে একটা প্রোমো ভিডিও করানো হয়েছে। আপনারা কেন সে আফরান নিশোকে মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুলনা করছেন, এটা আমার আসলে বোধগম্য হচ্ছে না। আমি বুঝতে পারতেছি না আপনারা এই ধরনের কেন অপপ্রচার চালাচ্ছেন। যদি তাণ্ডব মুভি 100 কোটি টাকার ক্লাবে ব্লকবাস্টার করে এবং এর থেকেও বেশি ভালো করে, সেই ক্রেডিটটা কিন্তু মেগাস্টার শাকিব খানেরই। মেগাস্টার শাকিব খান একজন গ্লোবাল হিরো, তার এন্ট্রি মানি জনগণ কিন্তু তাকেই দেখতে যাচ্ছে। আর আমরাও বারবার দেখেছি, এখন দেখবো মেগাস্টার শাকিব খানের জন্য। এখন সপরিবারে দেখবো এবং বন্ধু বান্ধব নিয়ে দেখবো, আগে একাই দেখেছি। আপনার নিশো ভক্তরা, আপনারা যদি না থামেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হব। কারণ আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে তেমন কোনো আলোচনা করছি না, আপনারা যদি এই আলোচনা সমালোচনা না থামান, হাম বড় মেগাস্টার শাকিব খানকে ছোট করে কথা বলা যদি বন্ধ না করেন, তাহলে রাস্তায় দাঁড় করিয়ে আপনাদেরকে পিটানো হবে। ধৈর্যের একটা সীমানা থাকে। আমরা কিন্তু মেগাস্টার শাকিব খানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিয়ে তাণ্ডবকে হৃদয়ে গ্রহণ করে তাণ্ডবের জন্য কাজ করে যাচ্ছি। অতএব বিভ্রান্ত ছড়াবেন না। আর এটার জন্য দায়ী করবো রায়হান রাফি সাহেবকে। রায়হান রাফি সাহেব, আপনি মেগাস্টার শাকিব খানের ভক্ত এবং আফরান নিশোর ভক্তদের মধ্যে দ্বন্দ্বটা আপনি লাগিয়ে রাখছেন। আপনি কি সিনেমা বানাবেন না বানাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই দ্বন্দ্বগুলো নিরসন করারও আপনার দায়িত্ব। এতে করে আপনার পাবলিসিটি প্রচারের জন্য আপনি ভক্তদের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে রাখবেন না। তো এইটুকুই বলার ছিল, শুভকামনা রইল। আর শেষে একটি গল্প বলি। কোন রাজার কাছে যদি কোনো ভিক্ষুক আসে একটা ভাঙ্গা প্লেট নিয়ে, যে রাজা মশাই আমাকে একটু ভিক্ষা দেন, তো রাজা মশাই কিন্তু ফিরিয়ে দেন না, সে ভিক্ষুককে কিছু হলেও ভিক্ষা দেন। তেমনি তাণ্ডব মুভিতে পুরো মুভির রাজা, কিং অফ দ্য মেগাস্টার শাকিব খান, তার কাছে কেউ একটা ভাঙ্গা প্লেট নিয়ে এসে 1-1.5 মিনিটের জন্য নাটকীয় ভাবে যে সময়টুকু নিয়েছেন, এটা হলো ভিক্ষা, অর্থাৎ অনুদান। অতএব বড় কথা করেন না, চিল্লায়েন না। তাণ্ডব মুভির টোটাল ক্রেডিট মেগাস্টার শাকিব খান, এবং শাকিব খানের জন্যই 100 কোটি টাকার ক্লাবে পৌঁছাবে তাণ্ডব মুভি।